Welcome to Yamthang Valley. গুড মর্নিং, আমি তোমাদের মধ্যবিত্ত সৈকত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, ভালো থাকবে না বা কেন, ভালো থাকাটা খুব জরুরি। আর এখন তো বেশি করে জরুরি। এখন রয়েছি আমি সিকিম হিমালয়ান হোমস্টে। এই হচ্ছে সিকিম হিমালয়ান হোমস্টে, একদম পুরো পাহাড়ের সামনে, একদম পাহাড়ের পিকগুলো দেখা যাচ্ছে। ওইগুলো যে মেঘ হয়ে আছে ওটা পুরো বরফের পিক, একদম মেঘে ঢাকা আছে। এখন মেঘ হয়ে গেছে। যখন সকালে উঠেছিলাম পুরো বরফের পিক দেখা যাচ্ছিলো। সকালে যখন ঘুম থেকে উঠে জানলা থেকে দেখতে পাচ্ছিলাম, দরজা থেকে দেখতে পাচ্ছিলাম সুন্দর একটা রোদ দিয়েছে। আর সকাল সকাল গরম গরম ম্যাগি খাচ্ছি। অ্যাকচুয়ালি এটা ম্যাগি না, এটা ওয়াই। সুন্দর খেতে। আজ আমরা যাব নর্থ সিকিমের ইয়ামথাং ভ্যালি। দেন লেটস গো। ইয়ামথাং উপত্যকা বা সিকিম ভ্যালি অফ ফ্লাওয়ার্স অভয়ারণ্য ভারতের সিকিম রাজ্যের মাঙ্গাম জেলায় ইয়ামথাংয়ে হিমালয় পর্বতমালা দ্বারা বেষ্টিত নদী, উষ্ণ প্রস্রবণের চামড়ি গাই এবং চারণভূমি সহ একটি প্রাকৃতিক অভয়ারণ্য। এটি জেলা সদর দপ্তর মাঙ্গান শহর থেকে প্রায় 75 কিলোমিটার দূরে অবস্থিত। এটি রাজ্যের রাজধানী গ্যাংটক থেকে প্রায় 150 কিলোমিটার মতো অবস্থিত আর সমুদ্রপৃষ্ঠ থেকে 3564 মিটার অর্থাৎ 11,693 ফুট উচ্চতায় অবস্থিত। এটি একটি ফুলের উপত্যকা নামে পরিচিত এবং সিংবা রডোডেন্ড্রন অভয়ারণ্যের আবাসস্থল, যেখানে রডোডেন্ড্রন 24 প্রজাতিরও বেশি রয়েছে। ফুল ফোটার মরশুম ফেব্রুয়ারির শেষ থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত, যখন অসংখ্য ফুল উপত্যকাকে রামধনুর বহু রঙের সঙ্গে সজ্জিত করে। Welcome to Yamthang Valley. এখন এসে পৌঁছে গেছি ইয়ামথাং ভ্যালিতে। দেখতে হচ্ছে এখানে যেখানে এরকম বরফ জমে আছে। এই যে এগুলো বরফ, এগুলো হচ্ছে বরফ। বেশ ভালো জায়গা। এই ইয়ামথাং ভ্যালিকে ফ্লাওয়ার অফ ভ্যালিও বলা হয়। এই ইয়ামথাং ভ্যালিতে এসে গরম আবার খাচ্ছি ম্যাগি খেয়ে এসেছি, আবার খাচ্ছি ম্যাগি মোমো এই খাচ্ছি শুধু, আর কিছুই না। এই হলো ইয়ামথাং ভ্যালির পুরো ভ্যালিটা, পুরো বিস্তীর্ণ এলাকা দেখতে পাচ্ছ। পুরো শুকিয়ে গেছে এখন, যেহেতু এপ্রিল মাস। এটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চে অনেক রং বেরঙের ফুল ফোটে। এই যে দেখতে পাচ্ছ এই গাছগুলোতে প্রচুর ফুল ফোটে, মানে অনেক গাছপালা থাকে এখানে, পুরো কালারফুল হয়ে থাকে। ওই জন্য এখানে ফ্লাওয়ার অফ ভ্যালি বলা হয় এই জায়গাটাকে। অসাধারণ একটা জায়গা, কিন্তু ওই এপ্রিল মাস বলে একদম ড্রাই হয়ে গেছে, পুরো শুকিয়ে গেছে। আর নিচে তিস্তা নদীটাও বয়ে চলেছে। তিস্তা নদীরও জলটা খুব কম, অতিরিক্ত জল নেই। তাও নিচের দিকে যাচ্ছি, দেখি নদীতে জল কতটুকু আছে, আমি তুলবো। এই যে সুপু পোজ দিচ্ছে দেখতে পাচ্ছ। এই হলো তিস্তা নদী দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। খরস্রোতা নদী, একদম সুন্দর বিষয়টা, অসাধারণ। জলটা প্রচুর ঠান্ডা, পুরো বরফ গলা জল, হেভি ঠান্ডা। যাই হোক, এই হচ্ছে ভিউ। আর দেখতে পাচ্ছ সুমি শাড়ি পরে দাঁড়িয়ে আছে। তিস্তা নদীর একটি উপনদী উপত্যকা এবং নিকটবর্তী জনবহুল কেন্দ্র লাচুং শহরের পাশ দিয়ে প্রবাহিত হয়। ভারী তুষারপাতের কারণে ডিসেম্বর থেকে মার্চের মধ্যে ইয়ামথাং বন্ধ থাকে। পর্যটকদের সংখ্যা বৃদ্ধির কারণে অদূর ভবিষ্যতে পরিবেশগত অবনতির সম্ভাবনা রয়েছে। ভেবেছিলাম এখানে আরেক কিছুক্ষণ থাকবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে বৃষ্টি চলে এসছে, বৃষ্টি হচ্ছে। ওই যে মারা আসছে নিচে দেখতে পাচ্ছ, বৃষ্টি এসে গেছে। ফালতু বৃষ্টিতে ভিজে লাভ নেই। একটু আগে এখানে এই পাহাড়টা পুরো ক্লিয়ার ছিল, পুরো এখন মেঘে ঢেকে গেছে, বাজে ওয়েদার হয়ে গেছে। এই ফলসটার নাম হচ্ছে বিউম্যাক ফলস। দেখতে পাচ্ছ বিউম্যাক ফলস, ওই যে ওখানে নামটা লেখা রয়েছে, বিউম্যাক ফলস। অসাধারণ একটা ফলস। এবার আমরা লাচুং থেকে আবার ফিরে আসছি গ্যাংটকে, যা আমাদের সময় লেগেছে গাড়িতে প্রায় 8 ঘন্টা মতো। একেবারে দুপুরবেলা গাড়ি ছেড়েছি, একদম রাত্রেবেলা ঢুকেছি। আর সবথেকে বড় কথা, আমরা যখন আসছিলাম প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি একদম এনজয় করতে পাহাড়ের উপর দিয়ে আসছিলাম আমরা, তাই জার্নিটা আমাদের পুরো মেমোরেবল হয়ে রয়েছে।
এবার পরের ভিডিওটা গ্যাংটকের সাইট সিন নিয়ে দেখাবো। ততক্ষণ আসছি, টাটা, বাই বাই।